আমরা তো রেস্টুরেন্ট থেকে অনেক পনির টিক্কা কিনে খেয়েছি, কিন্তু আজ আমি খুব অল্প সময়ে বাড়িতেই বানাবো তন্দুরি পনির টিক্কা। রেসিপিটি স্কিপ না করে দেখতে থাকুন। আমি প্রথমে নিয়ে নিয়েছি 100 গ্রামের মতন পনির, আর নিয়ে নিয়েছি একটা বড় পেঁয়াজ, একটু ধনেপাতা, লাল, সবুজ আর হলুদ রঙের ক্যাপসিকাম। আর এবারে পনির টিক্কার স্টিকগুলোকে জলের মধ্যে একটু ভিজিয়ে রেখে দেবো, না হলে যখন আমি পোড়াবো তখন স্টিকগুলো পুড়ে যেতে পারে। এবার পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন। পেঁয়াজটা কাটা হয়ে গেছে। পেঁয়াজের শেপটা ঠিক এই রকম হবে। ঠিক একইভাবে হলুদ, লাল আর সবুজ ক্যাপসিকামটাকেও কেটে নেব। এবার ধনেপাতাটাকেও কুচি কুচি করে কেটে নিলাম। এরপর পনিরটাকেও একই শেপে কেটে নেব। যার যেমন শেপ পছন্দ সে সেই রকম শেপেই কাটবেন। এবার একটা পাত্রের মধ্যে অল্প পরিমাণে টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 3 চামচের মতন কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের বদলে বেসনও ইউজ করতে পারেন। তারপরে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের বাটা, আর দিয়ে দিলাম ছোটো চামচের 2 চামচ চিলি ফ্লেক্স, 2 চামচ অরিগ্যানো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গরম মশলা, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ চাট মশলা, আর 1 চামচ হলুদ গুঁড়ো, আর অল্প করে দিয়ে দিলাম জোয়ান। সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে নিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এবার এই মিশ্রণটির মধ্যে দিয়ে দেব পনিরের টুকরোগুলো, দিয়ে হাত দিয়ে খুব হালকা হাতে ভালো করে মেখে নেব। পনিরের গায়ে মশলাগুলো খুব ভালো করে মাখাতে হবে। সবগুলো একসঙ্গে মাখাতে গেলে ভেঙে যাবে, তাই পনিরগুলো আমি আগেই মাখিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম আর পেঁয়াজের টুকরোগুলো, দিয়ে আবারও হালকা হাতে একটু মাখিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি আর অল্প একটু লেবুর রস। লেবু রসের পরিবর্তে ভিনিগারও দেওয়া যেতে পারে। দিয়ে আবারও হালকা করে মাখিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেব। খুব সাবধানেই মাখাতে হবে যাতে পনিরগুলো ভেঙে না যায়। এবার কিছুক্ষণ পরে ঢাকনা খুলে একটা স্টিক নিয়ে নেব। স্টিকে এবার এগুলো সাজিয়ে নেব। প্রথমে দিয়ে দেবো একটা গ্রিন ক্যাপসিকাম, তারপরে দিয়ে দেব একটা পনির, এরপর দিয়ে দিলাম একটা পেঁয়াজ, আবারও দিলাম ইয়েলো কালার ক্যাপসিকাম, এরপরে আবারও দেব একটা পনির, এরপর দেব আর একটা পেঁয়াজ, এবার দেব রেড ক্যাপসিকাম, আরও একটা পনির,
আর অবশেষে আর একটা গ্রিন ক্যাপসিকাম। একটা টিক্কা আমার সাজানো হয়ে গেছে। এটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। এইভাবে আমি আরও টিক্কাগুলোকে সাজিয়ে নেব। সবগুলো টিক্কা আমার সাজানো হয়ে গেছে। এগুলো কতটা সুন্দর এখনই দেখতে লাগছে দেখুন। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে গরম করে টিক্কাগুলোকে ভেজে নেব। এগুলোকে মাঝে মাঝেই উল্টে পাল্টে দিতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। টিক্কাগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার এগুলোকে একটু আগুনের মধ্যে পুড়িয়ে নেব। খুব হালকা করেই পুড়িয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার তান্দুরি পনির টিক্কা। অনেকে এটাকে আবার পনির স্যাটেও বলে। এবার এর উপরে রেড চিলি সস আর কাসুন্দি ছড়িয়ে দেব। এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এটা দেখেই বুঝতে পারছেন যে এটা খেতে কতটা সুন্দর হয়েছিল। এটা খেতে সত্যিই অসাধারণ লেগেছিল, মনে হচ্ছিল রেস্টুরেন্ট থেকেই আনানো। এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। টাটা, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।